একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। এছাড়া প্রবাসীদের ভোটার করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। প্রথম ধাপে এপ্রিলে সিঙ্গাপুরে পাইলট প্রকল্পের কাজ শুরু হবে, এরপর দুবাইয়ে হবে দ্বিতীয় ধাপ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে কমিশন সচিব হেলাল উদ্দিন জানান, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের প্রাথমিক কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে ইসি। সংরক্ষিত 50টি আসনের মধ্যে আওয়ামী লীগ 43টি, জাতীয় পার্টি 4টি, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট 1টি এবং স্বতন্ত্র ও অন্যরা 2টি আসন পাবে। আগামী সপ্তাহের আমরা কমিশন সভা, মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে একটি কমিশন সভা হবে। ওই কমিশন সভায় আমাদের সচিবালয়ের পক্ষ থেকে আমাদের এই প্রস্তাবটা আমরা উপস্থাপন করব। ওখানে অনুমোদন পেলে আমরা যাবতীয় কার্যক্রম শুরু করব এবং তফসিল ঘোষণা করব। প্রবাসীদের ভোটার করার বিষয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ। সিঙ্গাপুরে গিয়ে, যেহেতু এটা আমাদের খুব কাছের দেশ এবং ওখানে আমাদের প্রায় লক্ষাধিক প্রবাসী রয়েছে যারা শ্রমিক হিসেবে কর্মরত, আমরা ওইটাকে পাইলট প্রজেক্ট হিসাবে গ্রহণ করে প্রবাসীদের ভোটার করার ব্যাপারে আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত আজকে হয়েছে। 5 থেকে 7 জনের একটি টিম, ফিজিবিলিটি টিম যাবে। ওনারা ওখানে যাবেন, ওখানে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথাবার্তা বলবেন এবং তাদের মতামতের ভিত্তি করে আমরা ওখানে কারিগরি টিম পাঠাবো। তারা মূলত যারা ইতিপূর্বে ভোটার হননি, জাতীয় পরিচয়পত্র দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা ভোটার করব। এছাড়া মার্চের প্রথম সপ্তাহে ধাপে ধাপে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন। মে মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। আগামীতে সব নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার হবে বলে জানান ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা।